আজ আমি আলোচনা করব শ্রীরামকৃষ্ণের পর্শ শিক্ষা। বৈকুণ্ঠনাথ সান্যালের অলৌকিক এক অভিজ্ঞতার কথা শুনুন। বৈকুণ্ঠনাথ সান্যাল দক্ষিণেশ্বরে নিয়মিত যাতায়াত করতেন। শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভক্তি ছিল গভীর, আন্তরিক এবং নিঃস্বার্থ। কিন্তু তার মনের একান্ত আকাঙ্ক্ষা ছিল ঠাকুরের কাছ থেকে প্রথাগত মন্ত্র দীক্ষা গ্রহণ করবেন। একদিন সাহস করে তিনি ঠাকুরের কাছে সেই প্রার্থনা জানালেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ কখনো নিজেকে গুরু বলে মানতেন না। তিনি স্নেহ ভরে বলতেন, গুরু টুরু আমি হতে পারবো না বাবু, সচ্চিদানন্দই একমাত্র গুরু। তাই বৈকুণ্ঠনাথের অনুরোধ তিনি বারবার এড়িয়ে যেতেন। সেই স্মরণীয় দিন, একদিন আর নিজেকে সামলাতে না পেরে বৈকুণ্ঠনাথ ঠাকুরকে একা পেয়ে তার শ্রীচরণ জড়িয়ে ধরলেন। চোখে জল, কণ্ঠে আকুলতা। আপনাকে আমাকে দীক্ষা দিতেই হবে, তা না হলে আমি আপনাকে কিছুতেই ছাড়ব না। ভক্তের সেই অসীম ব্যাকুলতা দেখে শ্রীরামকৃষ্ণ হঠাৎ গভীর ভাবাবিষ্ট হয়ে গেলেন। তার মুখমণ্ডল দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। অর্ধ সমাধিস্থ অবস্থায় তিনি ধীরে ধীরে এগিয়ে এসে তার ডান হাতটি বৈকুণ্ঠনাথের বুকে স্পর্শ করলেন। কোনো মন্ত্র নয়, কোনো যজ্ঞ নয়, কোনো আচার নয়, শুধু এক দিব্য স্পর্শ। আর সেই স্পর্শেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠনাথ অনুভব করলেন এক প্রবল আধ্যাত্মিক শক্তি তার সমগ্র সত্তাকে ভরে দিয়েছে। তিনি দক্ষিণেশ্বর থেকে কলকাতার পথে রওনা হলেন, কিন্তু পথের দৃশ্য আর আগের মতো রইল না। গাছের মধ্যে, ঘোড়ার গাড়িতে, পথচারীর মুখে, এমনকি গঙ্গার জলের প্রতিটি ঢেউয়ে তিনি দেখতে লাগলেন হাস্যময় শ্রীরামকৃষ্ণকে। মনে হল সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যেন ঠাকুরের রূপে ভরে গেছে। এই অনির্বচনীয় আনন্দ ও ঈশ্বর দর্শনের আবেশে তিনি টানা কয়েকদিন কাটালেন। সংসারের কোনো কাজই আর করতে পারছিলেন না। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল তার প্রিয় ইষ্টদেব শ্রীরামকৃষ্ণ। অবশেষে কয়েকদিন পরে তিনি আবার দক্ষিণেশ্বরে ফিরে এলেন। কাতর কণ্ঠে বললেন, দয়াময়, আপনার এ কেমন দীক্ষা? আমি তো কোনো কাজই করতে পারছি না, সব জায়গায় শুধু আপনাকেই দেখছি। দয়া করে আমার এই ঘোর একটু কমিয়ে দিন, না হলে সংসারে থাকবো কি করে? শ্রীরামকৃষ্ণ স্নেহ ভরে হাসলেন, আবার তার বুকে হাত বুলিয়ে দিলেন। সেই দিব্য দর্শনের দিব্যতা ধীরে ধীরে প্রশমিত হল। বৈকুণ্ঠনাথ আবার স্বাভাবিক জীবনে ফিরে এলেন। কিন্তু সেই স্পর্শ দীক্ষার স্মৃতি চিরদিনের জন্য তার হৃদয়ে অম্লান হয়ে রইল। এই ঘটনাটি আমাদের শেখায়, ব্যাকুল ভক্তির কাছে ঈশ্বর সাড়া দেন। তার কৃপা কখন, কিভাবে, কোন রূপে নেমে আসবে তা মানুষের বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। গুরু কৃপা ও ঈশ্বর কৃপা কখনো কখনো একটিমাত্র স্পর্শেই মানুষের অন্তরকে চিরকালের জন্য রূপান্তরিত করে দিতে পারে। সূত্রটি পেয়েছি শ্রীরামকৃষ্ণ লীলামৃত, বৈকুণ্ঠনাথ সান্যাল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।